অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছিলেন, টাকা পাওয়ার আশায় দিন গুনছেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত বড় এবং আকস্মিক খবর। রাজ্য সরকারের এই স্বপ্নের ফ্ল্যাগশিপ প্রকল্পের প্রায় ২৬ লক্ষ আবেদনপত্র সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। আপনি ঠিকই শুনছেন, ২৬ লক্ষ। কিন্তু কেন এত বিশাল সংখ্যক আবেদন বাতিল হলো? আর তার চেয়েও বড় কথা, এই তালিকায় কি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে? যদি থাকে, তবে টাকা পাওয়ার সুযোগ কি চিরতরে হাতছাড়া হয়ে গেল? রাজ্যের লক্ষ লক্ষ গরিব ও মধ্যবিত্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে বা আর্থিক সহায়তা করতেই অন্নপূর্ণা যোজনা চালু করেছিল সরকার। স্বাভাবিকভাবেই কোটি কোটি মানুষ এই সুবিধার জন্য আবেদন করেছিলেন, কিন্তু স্ক্রুটিনি বা নথিপত্র যাচাই করতেই চোখ কপালে উঠেছে আধিকারিকদের। তথ্যসূত্রের খবর, প্রায় ২৬ লক্ষ ফর্মে মারাত্মক ভুল ত্রুটি ধরা পড়েছে। কোথাও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে ভুল, কোথাও আধার কার্ডের নামের বানানের সাথে ফর্মের নামের অমিল, আবার কোথাও প্রয়োজনীয় নথিপত্র আপলোডই করা হয়নি। আর এই ছোট ছোট ভুলের জেরেই এক ধাক্কায় বাতিল হয়ে গেল ২৬ লক্ষ আবেদন। এর ফলে বহু দরিদ্র প্রকৃত যোগ্য সুবিধাভোগী চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। কিন্তু এই ২৬ লক্ষ পরিবার কি তবে এই যোজনা সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাবে? এখানেই সরকারের তরফ থেকে আসছে স্বস্তির খবর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এত বিপুল সংখ্যক যোগ্য মানুষ যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করতে সরকার এক অভিনব উপায় বার করেছে। সাধারণত কোনো ফর্ম বাতিল হলে নতুন করে আবার লাইন দিয়ে ফর্ম জমা দিতে হয়, যা অত্যন্ত হয়রানিমূলক। কিন্তু এবার সরকার নতুন করে ফর্ম নেওয়ার বদলে একটি কারেকশন উইন্ডো বা তথ্য সংশোধনের সুযোগ দেওয়ার কথা ভাবছে। এর মানে কি? এর মানে হলো, যাদের ফর্মে ভুল থাকার কারণে আবেদন বাতিল বা হোল্ড হয়ে আছে, তারা অনলাইনের মাধ্যমে বা নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের ভুল তথ্যগুলো এডিট বা সংশোধন করে নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আধার কার্ডের ভুলটা শুধরে নিলেই আপনার ফর্মটি আবার সচল হয়ে যাবে এবং আপনি এই যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে এখন সাধারণ মানুষ হিসেবে আপনাদের ঠিক কি করতে হবে? এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে ৩টে জিনিস এখনই গুছিয়ে রাখুন। প্রথমত, আপনার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন। আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্টেড তা আগে জেনে নিন। দ্বিতীয়ত, যদি রিজেক্ট হয়ে থাকে তবে কি কারণে রিজেক্ট হয়েছে তা নোট করুন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক পাসবইয়ের IFSC কোড বা নামের বানানের ভুলের জন্যই এটা হয়ে থাকছে। তৃতীয়ত, সরকারের তরফ থেকে এই অফিসিয়াল কারেকশন উইন্ডোটি খোলার সাথে সাথেই দেরি না করে নিজের মোবাইল বা কাছের কোনো সাইবার ক্যাফে থেকে তথ্যটি সংশোধন করে নিন। মনে রাখবেন, সরকার চাইছে কোনো যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা থেকে বাদ না যান। তাই এই সুযোগ কিন্তু কোনোভাবেই হাতছাড়া করবেন না। রাজনৈতিক এবং সামাজিক দুই দিক থেকেই সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। সামনেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন বা রাজনৈতিক সমীকরণ রয়েছে। তার উপর এত বড় একটা ফ্ল্যাগশিপ প্রকল্প থেকে যদি ২৬ লক্ষ মানুষ বঞ্চিত হতেন, তবে তা সরকারের ওপর মানুষের ক্ষোভ বাড়িয়ে দিত। নতুন করে ফর্ম তোলার ঝক্কি না রেখে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই এডিট করার এই সুযোগ দেওয়ার ভাবনা সত্যিই প্রশংসনীয়। এতে যেমন সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে, তেমনই স্বচ্ছতা বজায় থাকবে। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে সরকারের এই এডিট বা সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয়, এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে? আপনারা কি নিজেদের ফর্মের স্ট্যাটাস চেক করে দেখেছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।